নমস্কার, আমি সন্তোষ শর্মা, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ-সভাপতি। অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। নমস্কার, আমি সন্তোষ শর্মা, অলৌকিক ক্ষমতার দাবিদারকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। বিশ্বের যে কোনো ব্যক্তি কোনো কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে, তবে তাকে 50 লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব। আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নমস্কার, আমি সন্তোষ শর্মা। আমার পিতার নাম রাম প্রবেশ শর্মা। নিবাস অর্থাৎ আমার বাড়ির ঠিকানা জাফরপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, কলকাতা 122, পশ্চিমবঙ্গ, ভারত। আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি ঘোষণা রাখছি, বিশ্বের কোনো ব্যক্তি কোনো কৌশলের সাহায্য ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে, তবে তাকে 50 লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব। আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ শর্মা 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি। এবার এই ঘটনাগুলোর যে কোনো একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি, যেগুলো কোনো তান্ত্রিক, কোনো বাবাজি, কোনো জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো সংগঠনের সামনে, এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। এটা আমার খোলা চ্যালেঞ্জ। তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা, ঘটনার উল্লেখ করি আপনার সামনে, যেগুলো আপনাকে, অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনাকে ঘটিয়ে দেখাতে হবে। এরপর চ্যালেঞ্জ নাম্বার 31, এমন একটি বিধেয়ী আত্মা হাজির করতে হবে যার ছবি ও ভিডিও তোলা যায়। উদাহরণ, এমন অনেক মানুষ আছেন, তারা নাকি দাবি করেন তারা যে কোনো বিধেয়ী আত্মা হাজির করতে পারে, এবং আপনি চাইলে সেই বিধেয়ী আত্মার আপনার স্মার্ট মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও তুলতে পারবেন। এবং এমন অনেক মানুষ আছেন দাবি করে থাকেন, এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ভূতের ছবি দেখা যায়, কোনো অতৃপ্ত আত্মার ছবি দেখা যায়, সেগুলো নাকি হাজির করা সম্ভব, এবং আপনি চাইলে আপনার এই স্মার্ট মোবাইল দিয়ে সেই বিধেয়ী আত্মার ছবি তুলতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। তাই আমি সেই সকল বিধেয়ী আত্মা হাজির করা বা অলৌকিক ক্ষমতার দাবিদারকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। এমন একটি বিধেয়ী আত্মা হাজির করতে হবে যার ছবি ভিডিও আমি তুলতে পারবো, এবং প্রমাণ হবে বিধেয়ী আত্মা আছে এবং সেটা হাজির করাও যায় এবং তার ছবি ভিডিও তোলা যায়। তাহলে আমি তাকে 50 লক্ষ টাকা দেব। এটা আমার খোলা চ্যালেঞ্জ। এরপর চ্যালেঞ্জ নাম্বার 32, যা চাইবো শূন্য থেকে তা সৃষ্টি করতে হবে। উদাহরণ হিসাবে, এমন অনেক বাবাজি, মাতাজি বা গডম্যান আছেন, তারা নাকি দাবি করেন তারা শূন্য থেকে যে কোনো জিনিস সৃষ্টি করতে পারেন। অর্থাৎ আমি যদি তার সামনে চ্যালেঞ্জ করি এবং দাবি করি কি আপনি আপনার অলৌকিক ক্ষমতায় আমার সামনে একটি কম্পিউটার এই শূন্য থেকে সৃষ্টি করে দিতে পারেন, তিনি যদি সত্যি
সেই চ্যালেঞ্জ নিয়ে শূন্য থেকে কম্পিউটার সৃষ্টি করে দিতে পারেন, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। অর্থাৎ চ্যালেঞ্জটি হলো, যা চাইবো শূন্য থেকে তা সৃষ্টি করতে হবে সেই সকল অলৌকিক ক্ষমতার দাবিদার বাবাজি, মাতাজি বা গডম্যানকে। তিনি যদি আমার দাবি মতন শূন্য থেকে সেই জিনিসটি সৃষ্টি করে দিতে পারেন, তাহলে তাকে আমি চ্যালেঞ্জ জেতার জন্য, অলৌকিক ক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য 50 লক্ষ টাকা দেব। এইটাই আমার খোলা চ্যালেঞ্জ। এরপর চ্যালেঞ্জ নাম্বার 33, মন্ত্রে 2 ঘন্টার মধ্যে বৃষ্টি নামাতে হবে। চ্যালেঞ্জ নাম্বার 33 আবার শুনুন। তন্ত্র মন্ত্র অলৌকিক উপায়ে মন্ত্র পড়ে 2 ঘন্টার মধ্যে বৃষ্টি নামাতে হবে। ধরুন খরা সময় চলছে, অনেকদিন বৃষ্টি হয়নি, কিন্তু আপনার এলাকায় কোনো বাবাজি আছেন, অলৌকিক ক্ষমতার দাবিদার আছেন, তিনি নাকি অলৌকিক ক্ষমতায় অনেক কিছু ঘটাতে পারেন। তাহলে সেই সকল বাবাজি, অলৌকিক ক্ষমতার দাবিদারকে এই খোলা চ্যালেঞ্জ, যদি তন্ত্র মন্ত্র বা অলৌকিক ক্ষমতার দ্বারা 2 ঘন্টার মধ্যে বৃষ্টি নামাতে পারেন এবং প্রমাণ করতে পারেন কি অলৌকিক ক্ষমতার দ্বারা এই বৃষ্টি নেমেছে, তাহলে আপনাকে 50 লক্ষ টাকা আমি দেব, সন্তোষ শর্মা। এরপর চ্যালেঞ্জ নাম্বার 34, মানসিক শক্তির সাহায্যে কঠিন কোনো বস্তুকে বাঁকাতে হবে বা সরাতে হবে। এবার 34 নম্বর চ্যালেঞ্জটি আবার আপনার সামনে তুলে ধরি। চ্যালেঞ্জ নাম্বার 34, মানসিক শক্তির সাহায্যে কঠিন কোনো বস্তুকে বাঁকাতে হবে বা সরাতে হবে। উদাহরণ হিসাবে, এমন অনেক মানুষ আছেন যারা দাবি করে থাকেন তার কাছে নাকি অলৌকিক পাওয়ার আছে, সুপার ন্যাচারাল পাওয়ার আছে। তিনি তার মানসিক শক্তির দ্বারা যে কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারেন, বেঁকে দিতে পারেন, তিনি সেটাকে স্পর্শ করবেন না। অর্থাৎ আপনি যদি তার সামনে একটি লোহার রড দিয়ে থাকেন, তিনি সেই রডকে হাত দিয়ে ছোবেন না, শুধুমাত্র মানসিক শক্তি দ্বারা সেই রডটাকে বেঁকিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি সেই লোহার রডটি এক জায়গায় রেখে দেন, তাহলে সেই মানসিক শক্তি, অলৌকিক শক্তির দাবিদার মানুষটি তার মানসিক শক্তির দ্বারা, শুধু মানসিক শক্তি দ্বারা সেই রডটিকে এক জায়গায় তুলে অন্য জায়গায় রেখে দিতে পারবে। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি এবং কেউ যদি মানসিক শক্তির দ্বারা আমাকে এখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে প্রমাণ হবে তার কাছে মানসিক শক্তি আছে, সুপার ন্যাচারাল পাওয়ার আছে, অলৌকিক ক্ষমতা আছে। এবং এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। এটা আমার খোলা চ্যালেঞ্জ। এরপর চ্যালেঞ্জ নাম্বার 35, অতীন্দ্রিয় ক্ষমতায় আমার বা আমার মনোনীত কোনো ব্যক্তির চালানো গাড়ি থামাতে হবে। উদাহরণস্বরূপ, ধরুন আমি বাইক চালিয়ে যাচ্ছি এবং কোনো যদি অলৌকিক ক্ষমতার দাবিদার তার অতীন্দ্রিয় ক্ষমতা বলে আমার চালানো গাড়ি বন্ধ করে দিতে পারে, তাহলে প্রমাণ হবে তার কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং এই ক্ষমতা প্রমাণ দেওয়ার জন্য আমি তাকে 50 লক্ষ টাকা দেব। আরেকটি উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন আমার কোনো মনোনীত ব্যক্তি একটি গাড়ি চালিয়ে যাচ্ছে এবং এই অবস্থায় অতীন্দ্রিয় ক্ষমতা বলে কোনো ব্যক্তি সেই গাড়িটি, যে গাড়িটি চলছে তাকে যদি থামিয়ে দিতে পারেন তার শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। এটাই আমার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটি হলো, অতীন্দ্রিয় ক্ষমতায় আমার বা আমার মনোনীত কোনো ব্যক্তির চালানো গাড়ি থামাতে হবে।